মিঠু সরকার কন্টেন্ট ক্রিয়েটর 2025 সালে লক্ষ্যের মধ্যে সেরা হয়েছে। এটার হুম মারামারি গুতির কারণে ব্যান দৌড়ে হাঁ পর্যন্ত মানে যতক্ষণ আমি ঘুম যেতেন না ততক্ষণে কিন্তু এগুলো হুম মারামারি মানে ফেসবুকে ঢুকুন জানা। মিঠু সরকার প্রথম হয়েছে কাপল ব্লগ এই বক্কর চক্কর বাবারে কি যে শুরু করলো এগুনে মানে এগুলো হুম মারামারি ফেসবুকে ঢুকতে পারি না আয় না শুধু ব্যাকে। আরে ব্যাকে তো চিনে তো ব্যাকে দিকে কি রে মিঠু সরকারে প্রথম হয়েছে তো তুই কি হয়েছ আরে তোর এগুলো গোষ্ঠী মারি। আসল যে কথাটা সেটা শুনেন। এই যে মিঠু সরকার প্রথম হয়েছে ফজলে রাব্বি আমগর আমগঞ্জের ইয়ানে আরে ফজলে রাব্বি ওই দ্বিতীয় হয়েছে শামীম আর বন্ধু ওই যে শামীম মানদারি ছিলেন ইমাওয়াগি এন্টারটেইনমেন্ট এগুনে থার্ড হয়েছে। আসলে এটার জন্য কে দায়ী আজ গান করে খুলি কইম যেটা চরম সত্য। কারণ ওই যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটরের যে অ্যাওয়ার্ড যে অনুষ্ঠানটা হয়েছে ওইখানে আমি A to Z ছিলাম। তো আসলে কি কারণে এই সমস্যাটা হয়েছে আজকে আপনাদের তুলে ধরিয়াম। তো একবার চাইছি কি জানেননি ভিডিও করতাম না কিন্তু বাবুরে আমনগো জ্বালা যন্ত্রণায় সহ্য করতাম না হারি ভিডিওতে চলে এসেছি। কারণ আমি সবসময় নীরব থাই কোনো সময় প্রতিবাদী ভিডিও করি না আর সত্য কথা কোনো সময় আমি কইতাম চাই না। কারণ সত্য কথা কইলে হতে দিয়ে আঙ্গুল দেয় তোবা তো বললাম মাফ করে আর দেড়াত বরণের চিন্তা করে শত্রু হয়ে যায়। কিন্তু আজকে খুব খারাপ লাগে এই কারণে আজকে এই ভিডিও গান করণের উদ্দেশ্য করে করতেছি। আর ভিডিও গান শেয়ার করে দিবেন অবশ্যই সবাই দেখার সুযোগ করে দিবেন। কারণ আজকে আমার কাছে হাসা কথা কানে কইম হয়েছে কি এখানে যখন অনুষ্ঠানটা হয়েছিল আমাদের এই সোনার বাংলা চারতলায় তখন আমি ওইখানে খালেদ ভাই আছে আমাদের খালেদ ভাই বড় ভাই উনি আমাদের মানে খালেদ যদিও আমার বয়সে ছোট হয় কিন্তু আমি তাকে আমার আপন বড় ভাইয়ের মতই সম্মান করি বড় ভাই হিসেবে সম্মান করি। কিন্তু ওখানে খালেদ ভাইয়ের পা ভেঙে গেছে আপনারা হয়তোবা যারা কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই সবাই এটা জানেন অবগত। তো খালেদ ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ। তো দুর্ঘটনাবশত উনি পাটা ভাঙি গেছে ভাঙ্গি যাওয়ানোর ঘরে হেতে তো আর পা এটা একটা অ্যারেঞ্জমেন্ট ওটা করতে পারে না। তো তৎক্ষণি প্রায় 4টার দিকে সবাই আসি ফসাই গেছে। এখন আমি খালেদ ভাইয়ের পাটা দেখতেছি আর ওনার অবস্থার কথা দিকে মানে বসে বসে কথা বলতেছি আমি আর খালেদ ভাই সাথে আরো 2-1 জন আসিল। তো এখন অনুষ্ঠান শুরু হবে ওই কাকে কাকে অ্যাওয়ার্ড দিবে আরে তো হচ্ছে কি এখন নীরব অধিকারী এটার মধ্যে তার অবদানও অনেক সে অনেক কষ্ট করছে। নীরব অধিকারী আপনারা হয়তো বা তাকে চিনেন না কারণ ফেসবুক প্ল্যাটফর্মে সেই নাই বললেই চলে। কারণ সেই নতুন হলো সে একদম ভালো আমার হিসেবে খারাপ নয় কারণ সে পুরো অ্যারেঞ্জমেন্টটাই সেই নিজে দায়িত্ব নিয়ে অনেক কষ্ট করছে। তো নীরব অধিকারী একটা কাগজ নিয়ে আসে আমি আর খালেদ ভাই বসা তো এখানে খালেদ ভাই তো শুয়ে রয়েছে মানে পাটা মেলে রাখছে বসতে পারে নাই। তো নীরব অধিকারী আসি বলতেছে যে এখানে একটা লিস্ট করছি এটা কি কাকে কি দেওয়া যায়। তখন আমি লিস্টটা দেখতেছি যে সিরিয়ালে নাই মানে কে কত নম্বর এটা সিরিয়ালে দেওয়া নাই। এমনিতেই শামীমের নাম ফজলে রাব্বি মিঠু আর আমাদের আরবিডামা রাজু ভাই এরকম আর দেবী আসলে আমি হের ভিডিও দেখি নাই যেটা সত্য কথা কখনো ফেসবুকে আমি দেখি নাই। যাই হোক মানে 5 জনের নামটা ওইখানে ছিল। তখন আমি বললাম যে মিঠু যেহেতু 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে প্রথম হের নামটাই দেখ। কিন্তু আমি এখানে একটা ভুল করছি কি এটা আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ এটা আমার উচিত হয় নাই এই কারণে যে মিঠুর অনেক আগেই 1 মিলিয়ন ফজলে রাব্বি যেটা হ্যাঁ 1 মিলিয়ন ফলোয়ার ফুল হয়েছে। কিন্তু আমাদের বিবেচনা করা উচিত ছিল কোনটা আমাদের বিবেচনা উচিত ছিল এটা যে এখানে কার জনপ্রিয়তা বেশি বা কার কন্টেন্ট গুলা মানুষের কল্যাণে উপকারে আসে বা কার কন্টেন্ট গুলা সমাজে ছোট বড় সবাই মিলে দেখে কার কন্টেন্ট ক্রিয়েটর সবাই পরিবারের ব্যাকে মিলে একসাথে বসে দেখে ওই কন্টেন্ট গুলো। যেমন মিঠুর যে ভিডিওগুলো ক্যাটাগরি ভিডিওগুলো করে ওগুলো সম্পূর্ণ বাচ্চাদের ভিডিও মানে বাচ্চা পোলাপানি বেশি পছন্দ করে মুরব্বি বা বড় ওর ভিডিও একদম কমই দেখে। যখন আমার পরিবারের মধ্যে আমার যে ছেলে সন্তানগুলো আছে ছোট ছোট হেরা আমি হের মিঠুর ভিডিওগুলো আমার পোলাপানি কিন্তু খুব পছন্দ করে যেটা সত্য কথা।
কিন্তু মুরব্বীরা কেউ দেখে না। যেমন আমরা আমাদের বয়সে যারা আছে বা ইয়ের থেকে বেশি বয়সে আছে তারা কেউ দেখে না মিঠুর ভিডিও। আর দেখতে হবে কার ভিডিও গুলো বেশি দেখা যায়। যেমন শামীমের কথা না বললেই নয়, সেই ছোট ফোলাফাইন দিয়ে যদিও ভিডিও করে কিন্তু তার ভিডিও গুলা সমাজের কল্যাণে, তারপরে মানে ভিডিওর ভিতরে সব সময় শিক্ষণীয় কিছু একটা থাকে, ঠিক আছে। তো আমি অন্যায় করছি এটাই, আমি মিঠুর নামটা প্রথম বলি, পরে ফজলের আবিরটা বলেছি দ্বিতীয়, আর শামীমের 3 নম্বর নামটা এটা আমি বলেছিলাম। তাহলে খালেদ ভাইরে বললাম যে ভাই মিঠুর নামটা আগে দেন, আর ফজলের আব্বির ফলো ভিডিও আমি আরো আগ থেকে দেখি, আর হেরে আমি চিনি, হের মিঠুর অনেক আগে 1 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে, হেরে ইয়ে দেন, দ্বিতীয়তে নাম লেখেন, আর 4 নম্বরে শামীমরে লেখেন। তো নীরব অধিকারী আর হেডের ভিতরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিদি, কারণ যেহেতু সিরিয়ালে ছিল না তো নামগুলো 3 নম্বর 4 নম্বর এভাবে সিরিয়ালে নাম্বার দিয়ে রাখছে। তো কাগজটা দিয়ে যখন আমগো ওই কুকুরের সেলিম ভাই আপনারা চিনেন এদের কাছে, আর ওই সুধি সেলিম, যদি সুধি সেলিম কুকুর সেলিমের নামটা আমার ভিডিওটা দেখেন আপনারা কিন্তু মনে করিয়েন না আপনার ঘরে কুকুরিত কুকুরিত কই কইছি, কারণ আপনাদের সাথে আজ থেকে আমার পরিচিত না, আপনাদের সাথে আমার সাথে পরিচিত আছে 2 বছর আগে। 2 বছর আগে আপনার সাথে চলাফেরা, আপনাদের বাড়িতে গেছি, আপনার দোকানে গেছি, খাইছি অনেক, মানে আপনাদের কথা না বললেই নয়। আচ্ছা যাই হোক, পরে বলতেছি ওই কথা। তো নামটা দেওয়ার পরে তখন যখন ঘোষণাটা দিল তখন আসলে ওখানে একটা মানে হুহুল্লোড় শুরু হয়ে গেছে, অনেকের মন খারাপ হয়ে গেছে। তো আসলে আমার উচিত ছিল যে চিন্তা করা যে কার ভিডিও গুলা দেখে মানুষ উপকৃত হয়। ওইখানে যদি দেওয়া যেত প্রথম স্থান শামীম, দ্বিতীয় স্থান অধিকার আছিল আরবি ডামা, এক্স্যাক্টলি রাইট আরবি ডামা, 3 নম্বরে থাকার কথা ছিল ফজলে রাব্বি, 4 নম্বরে মিঠু সরকার। আমি মানে নামটা এভাবে বলার কারণে মানে 1 নম্বর ভুল হয়েছে খালেদ ভাই অসুস্থ, আর ওই অসুস্থতার মধ্যে আমি নামটা বলছি, খালেদ ভাইও না বলতে পারে নাই, যেহেতু খালেদ ভাই আমারে ভাইয়ের মতন জানে সেহেতু বলে হ্যাঁ ঠিক আছে এটাই হবে, এটাই ভালো হবে। আর খালেদ ভাই কার ফলোয়ার কথা খালেদ ভাই অবশ্যই জানে, কিন্তু এটা আমাদের প্রথম আওয়ার্ডস লক্ষ্মীপুরের সর্বপ্রথম আওয়ার্ডের একটা অনুষ্ঠান হয়েছে, তো এটা অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তো নেক্সট টাইম আর হবে না। আর আপনারা যারা অনেক কটূক্তি করেন, আমার মনে হয় তার কটূক্তি করার দরকার নেই। এখানে ভুলটা আসলে মিঠু সরকারের এখানে ভুল দিলেই নয়, কারণ হ্যাঁ রে পুরস্কার দিয়েছে এত উলালে অন টকিব, কথা বুঝেন না। এখানে ভুলটা হয়েছে আমার ভাই, দয়া করে আল্লাহ রাস্তে আমারা ক্ষমা করে দিয়েন। তো বন্ধু শামীম তোমারা কইতেছি ভাই তুমি মনে কষ্ট নিও না, আমি আসলে না বুঝি হ্যার নামটা কইয়া লাইছি যে মিঠুরে প্রথম দেওয়ানোর লাই। তো যাই হোক, অনেকে অনেক রকম না কথা মন্তব্য করতেছেন আজকের ভিডিও থেকে, হয়তো অনেকে স্বীকার করতে চাই না কেন হেরে দিছে। আসলে নীরব, খালেদ, তারপরে মিরন, বিডি মিরন গেমি আমাদের লক্ষ্মীপুরের মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার, আপনারা চিনবেন। হেদেরকে কারো করে দোষ দিলে আপনি ভাই, দোষ সম্পূর্ণ আমার, কারণ ওইখানে তখন নামটা আমি তাদেরকে বলেছিলাম এটা এটা এরে এটা দাও এটা দাও। তো আসলে হেরা কিন্তু আগে থেকে লিস্ট করছে, ওইটা কিন্তু আমি জানতাম না, যখন লিস্টটা আমার সামনে আসছে তখন আমি বলেছিলাম। তো আসলে সবাই আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহর রাস্তে, আর আর কিছু বলার নাই, যদি সম্ভব হয় আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিয়েন। নেক্সট টাইম সবাই মিলে বসি, আমার হিসাবে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই মিলে বসি একসাথে, তারপরে একটা ডিসিশন নেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর দেখেন নাই বা যারা জানেন না কি সমস্যাটা হয়েছে সবাই শেয়ার করে দিন, তা করে দেখার সুযোগ করে দিন। তো আসলে এই ভিডিওটা অনেকে ভাই বিউলাই করতেছে, বিউলাই না, আজ জীবনে কারো করে রোস্ট করি না, আজকে রোস্ট করার দরকারও না ভাই, সত্য কোনো কথাই বলি না ভিডিওতে সামনে আসি, আমারে কে কি কইছে না না কইছে আমি শুধু শুনি থাকি, প্রয়োজন হয়েছে কারোর সাথে পার্সোনাল ভাবে মেসেঞ্জারে যোগাযোগ করি বা তাদের সাথে জানাই ভাই এই জিনিসটা কেন এমন হলো, কিন্তু এটা হাইলাইট করি না। আজকের এই ভিডিওটা হাইলাইট করার একটাই কারণ দোষটা আমার। তো আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।